বিভিন্ন বিদেশি রান্নায় স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় চিলি অয়েল। সুপার শপগুলোতে বেশ চড়া দামে ক্যানে এই চিলি অয়েলগুলো কিনতে পাওয়া যায়। তবে ঘরেই কিন্তু খুব সহজে কম খরচে এই চিলি অয়েল তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওতে এই চিলি অয়েলটাই তৈরি করে দেখাবো। শুরুতেই একটা হাঁড়ির মাঝে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর মাঝে 3-4 কোয়া রসুন একটু থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচের মুখের দিকে সামান্য ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা। এখন এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প আঁচেই একটু সময় নিয়ে এই তেলটাকে গরম করতে হবে, যাতে করে সব মশলার ফ্লেভার তেলের মাঝে চলে আসে। মাঝে একটু 2-1 বার চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। একদম অল্প আঁচে কয়েক মিনিট জাল করার পরে দেখবেন রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তখনই চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরেও এটা বেশ গরম থাকবে। তেলটাকে 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা স্টিলের বাটির মাঝে আমি 1/2 কাপ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা মূলত শুকনা মরিচের আধা ভাঙা গুঁড়া। এটা চাইলে আপনারা সুপার শপ থেকে কিনে আনতে পারেন, চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন। কিভাবে ঘরে তৈরি করবেন তার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিংকটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এই তিলটাকে ভাজতে হবে না, কাঁচা অবস্থাতেই চিলি ফ্লেক্সের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটাকে এই চিলি ফ্লেক্সের বাটিতে ঢেলে নিচ্ছি। এ সময় তেলের অবস্থানটা খুব বেশি গরম বা একদম ঠান্ডা থাকা যাবে না। চুলা থেকে নামিয়ে 2 মিনিটের মতো ঠান্ডা করে এটাকে আমি চিলি ফ্লেক্সের মাঝে ঢেলে নিচ্ছি। তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে এই মরিচগুলো পুড়ে যাবে আর চিলি অয়েলের কালারটা নষ্ট হয়ে যাবে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এখানে এত বেশি মরিচ ব্যবহার করা হয়েছে, তাই কোনো খাবারে এটা ব্যবহার করলে অতিরিক্ত ঝাল লাগবে কিনা? না, এটা আসলে খুব বেশি ঝাল হবে না। মরিচের যে ঝাঁঝালো ভাবটা এটা গরম তেলের সাথে মিক্স হওয়ার কারণে অনেকটাই কমে গেছে। আর মশলা ব্যবহারের ফলে এই তেলের মাঝে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সব মিলিয়ে এটা আপনার খাবারের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে। এখন এই তেল আর মরিচের মিশ্রণটাকে এভাবেই রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। প্রায় 2-3 ঘন্টা পর তেলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। পরিষ্কার একটা কাচের জারের মাঝে আমি এই চিলি অয়েলটা ভরে নিচ্ছি। এই চিলি অয়েলটাকে 6 মাসের মতো রেখে ব্যবহার করতে পারবেন। চিলি অয়েলটা ব্যবহার করে কি কি খাবার তৈরি করা যেতে পারে তা জানতে চোখ রাখুন আমার চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।